গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তা দেখো, সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে বিজনেস হাতে হাতে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। ওদিকে মিষ্টিও চলে এসছে, মিষ্টি রান্নাবান্না করছে। আর প্লাস গরম লাগছে, দেখতে পাচ্ছ একটুখানি ঘেমে ঘেমে যাচ্ছি। যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কালকে তো জিম ছিল, যাইনি। আজকে যাই না, যাব কি যাব না এখনো কোনো ঠিক নেই। গরমে আর যেতেও ইচ্ছা করছে না বলে কালকে যাইনি। দেখি আজকে কি করি। তা চলো, আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমি এখানে দেখো একটুখানি যে দইয়ের একটু শরবত করে নিলাম খাবো বলে। আর সত্যি কথা বলতে, জানো তো, সকালে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কিন্তু একদম কিছু না খেলে হবে না, যেহেতু একটা ওষুধ খাবো, সেই জন্য একটুখানি দই শরবত করে নিলাম। মনে হচ্ছে কোথাও ঠান্ডার জায়গায় চলে যাই, এরকম অবস্থা। জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। এখন বাজে 5টা 15, আমি 25-এ বেরোবো। যা দেখো, জিম এবার গরমে তো প্রচণ্ড জিম কামাই করলাম, মানে প্রচণ্ডই কামাই করলাম জিম। কিন্তু কিছু করার নেই না তো। ওই যে গরমে যেদিন যেদিন জিমে যাচ্ছিলাম, বাড়ি এসে আমার এত শরীর খারাপ করছিল, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড, মানে মনে হচ্ছিলো দুর্বল লাগছে, কিচ্ছু যেন ভালো লাগছে না, এরকম একটা হচ্ছিল। ওই জন্যই যাইনি। আসলে দেখো, বয়সটাও একটা ব্যাপার আছে। ছোটো ছোটো ছেলেমেয়েদের হয়তো অতটা খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার খুবই হচ্ছিল। ওই জন্য গরমে জিমটা খুবই কামাই করলাম। কালকেও যাইনি, কারণ মঙ্গলবারে যেতে আমার একটু অসুবিধাই হচ্ছে বলে মঙ্গলবারটা যাওয়া হচ্ছে না। আগে সোমবারটা ঠিক ছিল, শনি রবি দুদিন চলেছিল, সোমবার যাচ্ছিলাম। আর মঙ্গলবার যাচ্ছে, মানে সোমবারটা ঠিক ছিল বলতে, মঙ্গলবার পুজো টুজো থাকে সব করে, আর হয় না। খাওয়া দাওয়ার একটু অসুবিধা থাকে। চলো, আজকে আবার তো তৈরি হয়ে নিয়েছি, যাই। গেলে ভালো লাগে, সময়টাও বেশ ভালোভাবে কেটে যায়, ভালো লাগে। কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। এমনি আমার গরমে বলেই বোধ হয় নাকি, মানে এনার্জি নেই একদম, মানে কোনো কিছু যেন মনে হচ্ছে করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। এরকম কোনো কাজ করার ইচ্ছা নেই, করতে হয় তাই করছি। জানি না তোমাদেরও গরমে এরকম হচ্ছে না কি, জানি হতো তাহলে বুঝবো যে হ্যাঁ, সবারই হচ্ছে আর কি। নাহলে মনে হয় যে কেন এরকম আমার হচ্ছে, এরকম লাগছে। গরমটাও তো ভীষণ ভীষণ খারাপ করেছে একদম। এই ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম, কালকে ভিজিয়ে দিয়েছিলাম, তাই সকালেটা তেল একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেটা দেবো খেতে, তাই একটু মাইক্রোওভেনে গরম করে নেবো এটা। সেটা গরম হয়ে গেছে কিছু, এতটা খাবে না, আমি এর জন্য এখান থেকে একটুখানি নিয়ে নিলাম। তো খাবে হচ্ছে এই ভাজা মশলা করা আছে, ওইটা দিয়েও খেয়ে নেবে। চলে এলাম রান্নাঘরে। আজকে একটুখানি বসাবো হচ্ছে ভাত। ওই জন্য দীপাকে বাঁচতে বারণ করে দিচ্ছি, যেখানে বসিয়ে দেবো ভাত। কেননা এত গরম না, একদম রুটি খেতে ভাল লাগছে না। তা ভাবলাম আজকে একটু ভাত বসাবো। এই যে নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম সকালবেলা ভাত করে রাখবো, রাত্রিবেলা সেই ভাতটা খাবো, ওটা খেতে আমার বেশ ভালো লাগে। কিন্তু তারপর বললো না, গরম ভাত খাবো। তাহলে আমি ঠিক আছে, তাহলে গরম ভাতই করবো। কিন্তু গরমে ওই জল ঢালা ভাতটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, বেশ একটু জল জল থাকে। আর খুব ভালো লাগে, একটু ভাজা টাজা দিয়ে খেতে খুব ভালো লাগে।
যে বসিয়ে দিলাম ভাত। খাওয়া দাওয়া কাজকর্ম সব কাজ হয়ে গেল, চলে এসছি এবার ঘরে। এবার নিজে একটু ফ্রেশ হব, কারণ রান্নাঘরে কাজ করতে গেলেই প্রচণ্ড ঘাম হয়ে যায়। নিজে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে শুতে যাব। আবার শুতে যাব না, তারপরে একটুখানি মোবাইল ঘাঁটবো, দেখবো, তারপরে শুতে যাব। সরি। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এই ব্লগটা তাহলে দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, শেয়ার করো, লাইক করে দিও। কমেন্ট করতে আর লাইক করতে তোমরা হয়তো ভুলে যাও ভিডিওটা দেখার পর, কিন্তু একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখো তারা একটু সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি বলছি না, কিন্তু যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও। তা চলো, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে আর কথা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।